হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লার্ন উইথ মৌ। বন্ধুরা, তোমরা সকলেই জানো ডাব্লিউবিপি কনস্টেবল এবং লেডি কনস্টেবলের প্রায় 12,000 শূন্যপদের নতুন নোটিফিকেশন প্রকাশিত হওয়ার কথা রয়েছে। তবে যে কোনো দিন এই নিয়োগের নোটিফিকেশন প্রকাশ হতে পারে। সেই সংক্রান্ত একটা বিরাট গুরুত্বপূর্ণ আপডেট এই মুহূর্তে উঠে এসেছে। তোমাদের সকলের জন্য বিরাট গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে। কি সেই আপডেট তা জানার জন্য পুরো ভিডিওটা দেখো। তোমরা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে যে কোনো ধরনের ছোট বড় অথেন্টিক আপডেট পেতে। দেখো কি রয়েছে, আজকের আনন্দবাজার পেপারে এটা প্রকাশিত হয়েছে, তোমরা চাইলে দেখে নিতে পারো। দ্রুত নিয়োগে একটি পরীক্ষা কনস্টেবলদের, অর্থাৎ কনস্টেবল পদে নিয়োগের জন্য একটি পরীক্ষা হবে। কনস্টেবল পদে নিয়োগ দ্রুত করতে চাইছেন রাজ্য পুলিশের কর্তারা। এর জন্য প্রাথমিক এবং মূল লিখিত পরীক্ষার বদলে একটি লিখিত পরীক্ষা করতে গত মাসে প্রস্তাব পাঠানো হয়েছে নবান্নে। সূত্রের খবর, কনস্টেবল পদে 12,000 নিয়োগ হবে। ছাড়পত্র মিলেছে মন্ত্রিসভার। তা দ্রুত শেষ করতে দুটির বদলে একটি পরীক্ষা করতে চাইছেন পুলিশ কর্তারা। নবান্নের সূত্রের খবর, বর্তমানে কনস্টেবল পদে নিয়োগে প্রথমে প্রাথমিক লিখিত পরীক্ষা হয়, তারপর শারীরিক মাপযোগ এবং দক্ষতা পরীক্ষায় উত্তীর্ণ হলে মূল লিখিত পরীক্ষা, তাতে পাশ করলে মৌখিক পরীক্ষা। এক সরকারি কর্তা জানান, পুরো প্রক্রিয়া প্রশিক্ষণ পর্ব শেষ করতে 6 মাসের বেশি সময় লাগছে। ওই সময় কমাতেই একটি লিখিত পরীক্ষা করার প্রস্তাব। নিয়োগ প্রক্রিয়ার শেষে কনফার্ম তালিকার সঙ্গে একটি রিজার্ভ অতিরিক্ত তালিকা রাখার কথাও বলা হয়েছে প্রস্তাবে। সূত্রের খবর, গত বছর প্রায় 8,500 কনস্টেবল নিয়োগ করা হয়েছিল রাজ্য পুলিশে। সব প্রক্রিয়া শেষ করে প্রশিক্ষণের সময়ে দেখা গিয়েছিল উত্তীর্ণ তালিকার বেশ কয়েকজন তাতে যোগদান করেনি, ফলে ওই আসন ফাঁকায় রেখে প্রশিক্ষণ শুরু হয়। পুলিশের একাংশের দাবি, তা এড়াতে ওই রিজার্ভ তালিকা তৈরি করা হবে। প্রশিক্ষণের সময়ে উত্তীর্ণ তালিকা থেকে কেউ যোগ না দিলে রিজার্ভ তালিকা থেকে সেই শূন্যস্থান পূরণ করা হবে। তবে সেই তালিকা কোনোভাবেই অপেক্ষমান তালিকা বলে গণ্য হবে না। প্রশিক্ষণ শুরু হয়ে গেলে ওই রিজার্ভ তালিকার কোনো অস্তিত্ব থাকবে না বলেও নবান্নে প্রস্তাব পাঠানো হয়েছে। নবান্নের বিচারাধীন ওই প্রস্তাবে ওই 12,000 পদের মধ্যে 15% পদ সিভিক ভলেন্টিয়ারদের জন্য সংরক্ষিত রাখা হয়েছে। আগে ছিল 10%। প্রস্তাবে প্রাক্তন সেনাকর্মীদের জন্য 5% সংরক্ষণ রেখে তাদের বয়স এবং শারীরিক দক্ষতায় ছাড় দেওয়ার কথাও বলা হয়েছে। এই হচ্ছে আপডেট বন্ধুরা। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি চ্যানেলে নতুন হও তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও এবং দেখা হচ্ছে নেক্সট পরবর্তী কোনো ভিডিওতে।